দুপুর 3:30 থেকে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তারপর থেকে কোনো যোগাযোগ হয়নি ওর বউয়ের সাথে, ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ হয়নি। তারপরে ওরা রাত্রি ওর ফ্যামিলির লোক তারপরে 22 তারিখে রাতে 1:30টার সময় এসেছিল, এসে এখানে পুরো জিজ্ঞাসাবাদ করেছে। তা ওরা বলেছে যে আমরা জানি না, আমরা দেখিনি, গাড়ি নিয়ে এসেছিল, গাড়ি লাগিয়ে বাইরে চলে গেছে। বারবার তখনও বলছে বাইরে চলে গেছে, কিন্তু ওরা ফুটেজের মধ্যে দেখাচ্ছে না, আউটটা দেখাচ্ছেই না ওরা কোনো মতে। রিকোয়েস্ট করা যে 23 তারিখের যে গল্পটা বললাম, সন্ধ্যেবেলা আমরা গিয়ে যখন অফিসারের সাথে এসে যখন সবকিছু করার পরও যখন বলছি, তার সত্ত্বেও ওরা ফুটেজের মধ্যে কোন রকম ভাবে দেখাতে চাইছে না। আমরা বললাম যে দরকার পড়লে আপনারা ভেরিফিকেশন করুন না একটুখানি, আমরা রয়েছি তো সাথে, দরকার পড়লে আমরা আরো ছেলে নিয়ে আসছি, খুঁজে নেবো আমরা। কি মনে করছেন? কোনো মতে ওরা বলে মারা ছাড়ার কিছু নেই, নাহলে ওরা বারবার করে বলা হচ্ছে সিকিউরিটিকে বারবার করে বলা হচ্ছে কোনো মতে সিকিউরিটি ভিতরে ঢুকে পুরো টিমের উপরে, এদের পুরোটার মধ্যে এদের সবার হাত আছে, পুরো টিম, এদের পুরো টিমের উপরে আমাদের পুরো আছে। আমরা যখন দেখি এখানে ঢুকেই অফিসে মোটামুটি সিকিউরিটি গার্ড থেকে শুরু করে স্টাফ কয়েকজন উপস্থিত ছিলেন, এখন পাখা ঘুরছে, লাইট অন, সব গায়ে। এটা কিসের সংকেত বহন করছে আমরা জানতে চাইছি। আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে চাইছি এটা একটা পরিকল্পিত মার্ডার, সম্পূর্ণ পরিকল্পিত মার্ডার। একটা ছেলে যার ইন আছে, আউট নেই, সেক্ষেত্রে আমরা কি বুঝবো? রাত 1:30টার সময় তার ফ্যামিলির লোক এসে তাকে ঢুকতে দেওয়া হয়নি, কেন ঢুকতে দেওয়া হয়নি? আজকে ম্যানেজমেন্টে জবাব দিতে হবে, তা না হলে আমরা এত ছেলে আজকে এখানে বডি নিয়ে যেতে দেবো না। এর সম্পূর্ণ আমরা একদম সঠিক বিচার আমরা চাইছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।